আসসালামু আলাইকুম। আজকে কোনো কিছুই না, আজকে শুধু সূর্য উদয় দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আসলেও নিচের তাঁবুতে ছিলাম। ফজরের আজানের সময় উঠে গিয়েছি। পাহাড়টা পরিষ্কার হয়ে গেছে। আকাশটা কিন্তু এখনও সূর্য উদয় হয়নি। কোনো কথাও বলবো না, যে আশেপাশের দৃশ্য এবং এই পাহাড়ের সূর্য উদয়টা দেখানোর জন্য আসলে আপনাদেরকেও দেখাবো এবং সাথে আমিও দেখব। এই জন্য এই ভিডিও করা। সাথেই থাকবেন এবং ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। পাহাড়ের চূড়া থেকে সূর্য উদয় আসলেও সূর্য যখন ওঠে তখন কেমন দেখা যায় সেটাকে দেখানোর জন্য, সেটাকে বর্ণনা করার জন্য আজকের এখানে আমাদের অবস্থান। দেখতে থাকেন। এদিন আস্তে আস্তে আলোকিত হচ্ছে বা আরও একটু বেশি প্রকাশিত হচ্ছে। সময় যত গড়াচ্ছে তত দ্রুত হচ্ছে, আকাশটা পরিষ্কার হচ্ছে। পাহাড়ের অবস্থানের বিষয়টা মাটিতে থাকলে হয়তো আরও নিচেই চলে যেতাম। কালকে যেখানে এসেছিলাম আজকে সেখানে উঠছি সূর্য উদয়ের জন্য এবং সূর্যোদয় দেখার জন্য এবং আশেপাশের দৃশ্যকে দেখার জন্য এবং আপনাদেরকেও দেখানোর জন্য। আমি এরকম শুনেছি যে সূর্য উদয়ের সময় পাহাড় ভেদ করে যখন সূর্যটা প্রথম ওঠে তখন নাকি অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এবং খুবই ভালো লাগে। বিশেষ করে এখন ভালো লাগছে শুধু আপনাদেরকে দেখানোর জন্যই আমার এই ভিডিও করা, এবং পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এই পাহাড়ের উপরেও আর একটু পাহাড় রয়েছে, এখানে যাব না হাঁটতে হাঁটতে। শীতের সকালে এখন বোঝা যাচ্ছে না, কিন্তু খুবই খুবই সকাল। হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে সূর্য উদয় হবে এবং যেদিক থেকে হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার সাথে আমি দেখলাম যে আমাদের আরও বেশ কয়েকজন লোক যারা রাতে নিচে ছিলেন তারা এই সূর্য উদয় দেখার জন্য এখানে চলে এসেছেন। আমরা সকলে মিলেমিশে একত্রেই দেখব বা দেখানোর চেষ্টা করব। আসলেও প্রকৃতি আমাদের কি উপহার দেয় সেটাকে আপনাদেরকে নিয়ে দেখার চেষ্টা করব। আমার প্রধান এবং মূল লক্ষ্য হচ্ছে পাহাড়ের চূড়ো থেকে এবং নিজেদের অবস্থান থেকে যতটুকু উপরে ওঠা যায় ততটুকু অবস্থান থেকে উপরে উঠে সূর্যোদয়গুলো দেখা। এবং নিশ্চিতভাবে এই যে দেখতে পাচ্ছেন আকাশে সূর্যের একটা আলোকিত রশ্মি উৎফুল্লিত হচ্ছে এবং আমার মনে হয় যে সূর্য উদিত হবে। তো সেই সাথে সাথে সূর্যের ওই লাল আকাশের সূর্য ওঠার আগে যে একটা লাল বর্ণ ধারণ করে আস্তে আস্তে সেই বর্ণটা ধারণ করছে এবং আমরা পাহাড়ের উঁচুতে আছি। নিচের পাহাড়গুলো দেখতে অত্যন্ত সুন্দর এখান থেকে। দেখলেন নিচের পাহাড়গুলো কিন্তু মেঘে আচ্ছন্ন। সকালের দৃশ্যটাই অত্যন্ত সুন্দর এবং আকাশ কিন্তু দৃঢ় লাল হয়ে যাচ্ছে, আলোকিত হচ্ছে, লাল হচ্ছে। সূর্যের কিরণ সম্ভবত বের হবে সেই তার আগের দৃশ্য। আমার পায়ের নিচে মেঘ, উপরে আকাশ, সামনে পিছনে সব সাইডে পাহাড় এবং আমরাও একটি বড় পাহাড়ের চূড়া থেকে মেঘের উপর দাঁড়িয়ে এই বাতাসের শীতের সকালে আমরা সূর্যোদয়ের জন্য অপেক্ষা করব এবং তার আগে আশেপাশে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে আকাশটা ক্রমশই ধীরে ধীরে তার উজ্জ্বলতা বাড়াচ্ছে এবং নিচে মেঘগুলো আস্তে আস্তে সরে যাচ্ছে। রাতে এই মেঘগুলো দেখতে পাওয়া যায় অনেক সময়। ছোট ছোট পাহাড়ের চূড়াগুলোতে এই মেঘ আমরা ক্রমশই দেখে থাকি এবং আমি খুবই আনন্দিত। দেখলেন যে আকাশ আরো রঙিন হচ্ছে।
প্রায় পরিষ্কার হয়ে গেছে আকাশ। এখন সম্ভবত সূর্য উদয় আমরা দেখতেও পারবো এবং দেখাতেও পারবো। পরিষ্কার আকাশ। দীর্ঘ অনেকক্ষণ আমরা আসলে অপেক্ষা করলাম, মাঝে মধ্যে ভিডিও করলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কিন্তু এখন আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে এবং সূর্যের জন্য অপেক্ষা করছি। আরেকটা বিষয় যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ওই যে নিচে যে ঘরগুলো দেখা যাচ্ছে সেখানে আমরা ছিলাম রাতে, আর তাঁবু বা ঝুমকো টেন্ট অনেকে অনেক কিছু করেছে, সেখান থেকে আমরা উপরে উঠে এসেছি কারণ আর একটু ভালো ভিউ পাওয়ার জন্য, ভালোভাবে দেখার জন্য। দেখতে পাচ্ছেন যে সূর্যের আলোকে আমরা আলোকিত হয়ে গেছি অলরেডি। চোখের চশমায় সূর্য ইতিমধ্যে চলে এসেছে এবং পাহাড়ের সূর্য আমাদের চোখে মুখে চোখ মুখ আলোকিত করে দিয়েছে। সূর্যটা আসলে উদিত হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ঠিক তার উল্টো সাইড থেকে আমি দেখানোর চেষ্টা করছি ওই যে সূর্য একটু একটু করে আসলেও আমাদের দিকে ধাবিত হচ্ছে এবং একটু একটু করে উঠছে। দেখতে পাচ্ছেন যে পাহাড়ের বুক চিরে সম্ভবত উঠছে, একটু একটু করে ওঠার সেই দৃশ্যটা এখনও পুরোপুরি ওঠেনি, সেটাই ক্যামেরায় বন্দি করার চেষ্টা করার জন্য এখানে এসেছি। যতটুকু দেখানো সম্ভব আর কি, পাহাড়ের বুক চিরে একটি গোল সূর্য কীভাবে উদিত হয় সেটাকে দেখানোর জন্য এখানে আসা এবং আপনাদেরকেও দেখানোর জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন।